শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 9টা। তো মিস্ত্রিরা সবাই চলে এসছে, ওখানে হচ্ছে সিমেন্ট দিয়ে হচ্ছে মশলা বানিয়ে নিচ্ছে। আর আজকে হচ্ছে কি, তো নিচটা তো গাঁথা হয়ে গেছে, আর এখন আজকে যে সিঁড়িগুলো বসাবে। তো আমাদের ঘরের মানে আগের টিনের ঘরের যে পুরনো সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলো বসাবে, কিন্তু চারপাশে 4টা নতুন খুঁটি বসাবে। তো সেই খুঁটিগুলো বসাবে জন্য আজকে কিন্তু শাশুড়ি বৌমা মিলে নতুন ঘরের খুঁটি পূজা করে নিচ্ছে। তো কী নিয়ম আছে আমি অত কিছু জানি না। তো হচ্ছে কি, এই যে মানে মিস্ত্রিরাই সব কিছুগুলো করে দিচ্ছে। লাল শালুকের ভিতরে তিল কষাল, তারপর হচ্ছে ধান দুব্বা, এই যে একটা তীর ধনুক বানিয়েছে, আমের পল্লব, পান সুপারি সব কিছু দিয়ে এখানে বেঁধে, তারপরে সিঁদুরের ফোঁটা এগুলো দেওয়া হয়ে গেছে। তো এগুলো দিয়ে এখানে বেঁধে দিচ্ছে, দিয়ে তারপর হচ্ছে খুঁটিটা বসাবে। তারপরে মা হচ্ছে গিয়ে পূজা করে নিবে। পূজা করে সবাই এই যে মশলাগুলো বানিয়েছে ওখানে সবাই তিনবার করে দেবো। তো দেখো আমি শঙ্খফু দিয়ে নিলাম, মা ওখানে পূজা করে নিচ্ছে। তো বন্ধুরা, আজকে কিন্তু ভালো একটা দিন, কারণ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো পূর্ণিমার দিনেই কিন্তু এই যে খুঁটি পূজা আমরা করে নিচ্ছি, কারণ আজকে কোনো প্ল্যান ছিল না, তবু হয়ে গেছে যে পূর্ণিমার দিনে এই যে খুঁটি পূজা হচ্ছে। তো দেখো এই যে মা 3বার দিয়ে দিল, তারপর আমি দিয়ে দেবো, তারপর হচ্ছে বাবা দিয়ে দিয়েছে। তো তোমাদের দাদাভাই স্নান করেনি, সেই জন্য দেয়নি। তো ওখানে পূজা করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আজকে মাছ নিয়ে এসছে, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের সবজি একটা করবো, আর হচ্ছে শাক ভাজা, মুসুর ডাল। তো আমি এগুলো সব কিছু একদম কেটে কুটে নিয়ে রেডি করে তারপর রান্না বসাবো। তো মিস্ত্রিরা আজকে কিন্তু একদম পুরা দমে কাজ করছে। কারণ কি, যে সিঁড়িগুলো মানে খুঁটিগুলো বসাবে, সেই খুঁটিগুলো কিন্তু প্রচণ্ড ভারী। কারণ কি, ওগুলো আমাদের যে টিনের ঘরটা ছিল, ওই টিনের ঘর বানানোর সময় কিন্তু বাড়িতে মিস্ত্রি দিয়ে বানানো হয়েছে, ওগুলো কেনা খুঁটি নয়। সেই জন্য কিন্তু খুব মজবুত আছে এখনও খুঁটিগুলো, আর খুব ভারী। এই যে 4জন যে মিস্ত্রি এসে, এই যে দেখো 4 জনে ধরেছে, তবু কিন্তু এতটা ভারী, খুব কষ্ট করে নিয়ে এসে যেখানে বসালো। তো চারপাশে বসাবে, আজকে কিন্তু একদম খুঁটিগুলো বসানো কমপ্লিট হবে। তো বন্ধুরা, সিঁড়িগুলো এতটাই ভারী, তো তোমরা এই যে মিস্ত্রিদের মুখের দিকে একটু লক্ষ্য করো, দেখলে মানে মুখের ভাব দেখলে বুঝতে পারবে কতটা ভারী। তো 3 জনে ধরেছে, তো হয়ে গেল এই যে খুঁটিটা বসানো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো এই যে সবজিগুলো কেটে নিয়েছে, আর শাকগুলোর মধ্যে এতটা বালু, কয়েকবার ধুয়েছে। এই যে চুল দিয়ে যে গামলাটা নিয়েছে, সেই গামলাটা কিন্তু এখন আমার খুব কাজে লাগছে। তো দেখো প্রথম ধোয়ায় কতটা নোংরা বেরিয়েছে, মনে করো এই 7-8 বারের মতো ধুয়েছি। তো ভালো করে না ধুলে আবার যদি খাওয়ার সময় বালু কিচকিচ করে, সেই জন্যে। তো ওখানে তো পূজা করা হয়ে গেছে। তো দেখো মা এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। তো যেহেতু সুজির ভোগ দিয়েছে, মিস্ত্রিদের বলছে হাত মুখ ধুতে প্রসাদ নেওয়ার জন্য। তো এই সিঁড়িটা বসানো হলে এই যে ওদেরকে এখন দিয়ে দিল। তো এই যে মুড়ি দিয়ে দিয়েছে, সুজি মুড়ি, তারপরে ফল এগুলো দিয়ে দিয়েছে। আর হচ্ছে গিয়ে ওখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এখন চলে এসেছি পিছনে এসে যে মাছগুলো ফটাফট কেটে নিচ্ছি। তো আমার কিন্তু যে বড় মাছ কাটতে বেশি সময় লাগে না, যখন ছোট মাছ নিয়ে এসে, তো ওগুলো মাছ কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো ফটাফট মাছগুলো কেটে নিয়ে এসে দেখো এই যে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। তো 2 পাশে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কি, সকালে আজকে আমরা কোনো কিছু খাইনি, এগুলো রান্না করে এগুলো খাওয়া দাওয়া হবে। সকালবেলা কোনো খাবার বানাইনি। তো ডাল হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর এই যে মাছ ভাজা, ফুলকপি আলু ভাজা, এগুলো সব কিছু রেডি। এখন মশলাটা কষিয়ে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দেবো। তো দেখো মাছের ঝোলও মানে ফুটে গেছে, ফুলকপির তরকারিটা। তো এখন মাছগুলো দিয়ে দিলাম, আর দেখাচ্ছি রান্না কমপ্লিট। এই যে ডাল, আর 2বার কিন্তু ভাত রান্না করেছে, হাঁড়িতে ভাত আছে, বালতির মধ্যে ভাত ঢেলে রেখেছি। আর হচ্ছে এখানে শাক ভাজা, আর হচ্ছে এই যে মাছের তরকারি। তো বন্ধুরা, এখন বাজে 10 মিনিট কম 2টা। তো রান্নাবান্না কমপ্লিট করলাম, করে আমরা খাওয়া দাওয়া করলাম। কারণ কি, সকালে আজকে খাওয়া দাওয়া হয়নি, একবারে রান্নাবান্না বসিয়েছি। তো রান্না করে ওগুলো খেলাম। তা হচ্ছে কি, 2টা বাজলে মিস্ত্রিরা যাবে স্নান করতে, তারপরে ওদেরকে খেতে দিতে হবে। তো এখন চলে এসেছি, দেখো যে টেপি চলে এসছে। এখন কিন্তু খুব রোদ ওঠে, তো টেপি গিয়ে এখন জল দিয়ে দেয়। এই যে টেপি এসছে। তো আরও 2 জন কোথায় যে গেছে, তো ওরা আসুক আগে, ওরা আসলে জল দিয়ে দিব। তো লক্ষ্মীকে জল দিয়ে দিয়েছি, আর এখন 2টা বাজলে ওদেরকে আবার খেতে দিতে হবে। খাওয়া দাওয়া করলে তারপরে উঠোন ঝাড়ু দিতে হবে। তো আজকেও কিন্তু হাওয়া উঠেছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে আশা করছি।
হাওয়া উঠেছে, ওই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ কি উঠছে, সেই রকম হাওয়া উঠেছে। এখন বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে দেখি মিস্ত্রিরা এখনও কাজ করছে, তো 2টা বেজে গেছে। আর হচ্ছে কি সব খুঁটি বসানো হয়ে গেছে, এই লাস্টের খুঁটিটা বসালে হয়, সেই জন্য বলছে যে স্নান করার আগে খুঁটিটা বসিয়ে তারপর স্নান করব। তো মিস্ত্রিরা চলে গিয়েছে স্নান করতে, আমি এদিকে রান্না তো কমপ্লিট হয়েছে, সেগুলো এখন রেডি করে নিচ্ছি, মিস্ত্রিরা আসলে ফটাফট খেতে দিয়ে দেব। তো দেখো ডালটা বেড়ে নিচ্ছি, আর হচ্ছে মাছের ঝোলটাও বাটিতে একদম বেড়ে বেড়ে নেব, তারপর আসলে ভাত বেড়ে দিয়ে দেবো। তো আমার এদিকে রেডি করতে করতে কিন্তু মিস্ত্রিরা সবাই স্নান করে চলে এসছে। তো আমার ভাসুরের একটু লেট হয়েছে, তো বাড়ি গিয়ে কি গরু আনতে গিয়েছিল নাকি জমিতে, সেই জন্য একটু লেট হয়েছে। তো দেখো 3জন মিস্ত্রি চলে এসছে। তো হচ্ছে কি আমার মানে স্টিলের গ্লাস মানে কম আছে, সেই জন্যে কিন্তু এই যে প্লাস্টিকের গ্লাসগুলো দেখতে পাচ্ছ, এই প্লাস্টিকের গ্লাসগুলো দেওয়া হয়েছে। আর আমাদের থালের মধ্যে ভাত দিয়ে দিয়েছে। তো আমার ভাসুর এখনও আসেনি, আমার ছেলে আবার জেদ করছে এখানে খাওয়ার জন্য, তো দেখবে ও একটু পরে চলে আসবে এখানে খেতে। তো বন্ধুরা আজকে এমন মাপের চাল নিয়েছে কি আর বলবো, আমার তো ভাত দেওয়ার পরে কিন্তু ভয় ভয় লাগছিলো, যদি আবার পরে ভাত চাই ভাত দিতে না পারি, সেই জন্য। তো ঠাকুর টুকুর করে ভাত কিন্তু হয়ে গেছে সবার, আরও একটু ভাত বেঁচেছিল। তো দেখো আমার ভাসুরও চলে এসেছে, একদম পুরো দমে খাওয়া দাওয়া চলছে, কারণ কি আজকে খিদেও লেগে গেছে, 2টা পার হয়ে গেছে। আর হচ্ছে যে সিঁড়ি ভারী ভারী সিঁড়িগুলো তুলেছে, সেই জন্য কিন্তু খুব খিদে লেগেছে। তো বন্ধুরা এখন বাজে 3:30, আর হচ্ছে এইমাত্র এসে বসলাম। তো মিস্ত্রিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজলাম, মেজে ওই জায়গাটা পরিষ্কার করে এখন চলে এসেছে যে বিছানায়। তো এখন একটু রেস্ট করছি। তো সকাল থেকে কিন্তু একটুকু বসার সময় পাইনি, খুব ব্যস্ত ছিলাম। তো এখন একটু রেস্ট করব। আর এখন হচ্ছে কি বাড়ির ভিতরে যে সিঁড়িগুলো, গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, তো বাড়ির ভিতরে যে সিঁড়িগুলো আছে ওই সিঁড়িগুলো কিন্তু একদম বসানো হয়ে গেছে। তো মিস্ত্রি এখন বলছে বাড়ির বাইরে আছে, ওখানে রড কাটছে, তো কেটে তারপরে এখন কী করবে সেটা আমি জানি না। তো এখন রেস্ট করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো যে ছেলে এখন নাকি ঘুমাবে নাকি, ওই যে ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো আমি ওখানে একটু থাকবো, ঘুম হচ্ছে না রাত্রিবেলা করে, দিনের বেলাও ঘুম হচ্ছে না, সেই জন্যে একটু রেস্ট করি। তো একটু রেস্ট করলাম। তো রেস্ট বলতে কি বিছানার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল চেক করা, আর হচ্ছে কি ঘুম তো এখন আসবে না। তো ওগুলো করার পর দেখি বাইরে সবাই বসে আছে, তো আমিও বাইরে চলে এলাম, আমার যা ওখানে বসে আছে। তো বাড়ির ভিতরে মোটামুটি কাজ আজকে শেষের দিকে, সেই জন্য বাইরে বসে সবাই রডগুলো কাটছে। তো ওখানে একটু গল্প করে এখন চলে এসেছি বাড়িতে। তো দেখো বাড়িটা কতটা নোংরা হয়েছে। তো সারাদিনে কিন্তু আর ঝাড়ু দেওয়া হয়নি, যেহেতু ওই যে উঠানের মাঝখানে হচ্ছে ওই যে মশলাগুলো বানাচ্ছে, সেই জন্য ঝাড়ু দেওয়া হয়নি। তো এখন কিন্তু মানে খুব হাওয়া ওঠে, যেহেতু ফাল্গুন চৈত্র মাস পড়েছে, সেই জন্য। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, বিকেল এখন বাজে 5টা। তো এদিকে আসলাম জমির দিকে, টেপিদেরকে খুঁজছি, তো কোথায় যেন গিয়েছে খুঁজে পাচ্ছি না। তো লক্ষ্মীকেও নিয়ে যাবো, এখন ঘরে রাখবো। আর এখন চলে এসেছি জমিতে, সেই জন্য কুকুরের যুদ্ধ লেগে গেছে। তো মিস্ত্রিরা কিন্তু এখনও কাজ করছে, তো আর একটু পরে কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো চা করে দিতে হবে, সেই জন্য আগে খুঁজি টেপিদেরকে, দেখি এদিকে আসছে নাকি। তো এটা আমার জায়ের বাড়ি হয়েছে পিছনে। আমি তো যেহেতু ঠান্ডার দিন, সেই জন্য খড় খুলে নিচ্ছে। আর হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরও ঘরে রাখছে গরু, ওইদিকে হচ্ছে আমার যা আর রিম্পা ওখানে বসে আছে। তো খড় হচ্ছে গরুর ঘরে দিয়ে এখন চলে এসেছে বাড়িতে। আর দেখো ডাক্তার দাদু চলে এসছে। তো তোমাদেরকে তো বলেছিলাম আমার শ্বশুরমশাই অসুস্থ, সেই শ্বশুরমশাইকে দেখতে এসছে ডাক্তার। তো ঘরের কাজ আজকের মতো সমাপ্তি। তো হচ্ছে কি একটু মশলা বেঁচে গেছে, সেই জন্য এই যে কলের পাড়ে এখানে দিয়ে দিচ্ছে, এই জায়গাটা একটু মানে নিচে আছে, সেই জন্য দিয়ে দিচ্ছে। তো দেখো মা মিস্ত্রিকে চা দিয়ে দিল, তো আমিও 1 কাপ চা নিয়ে নিলাম। তো এখন চা খাবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো আজকে এখানে টাটা।